তিনি নারীদেরকে অন্ধকার থেকে টেনে আলোর পথে নিয়ে এসেছেন। কেউ কেউ বলছেন তিনি হচ্ছেন নারী জাতের মডেল, তিনি হচ্ছেন নারী জাতের আইকন এবং আইডল। এই ধরনের কথাবার্তা অনেকে বলছেন। তার জন্ম কত সালে হয়েছে? 1880 খ্রিস্টাব্দে তার জন্ম। 1932 সালে তিনি ইন্তেকাল করেছেন। তিনি কলকাতাতে পড়াশোনা করেছেন। তিনি ওই সময়কার যুগে যে মুসলিম সমাজের পর্দার যে রক্ষণশীলতা, আমাদের মা বোনরা যে পর্দায় থাকেন, ঘরের বাহিরে যান না, পরপুরুষের সাথে যান না। আপনারা তো ছোটবেলায় দেখেছেন, আমরাও দেখেছি, আমাদের মা আমাদের দাদিরা পরপুরুষ দেখলে মাথায় ঘুমটা দিয়ে থাকতেন। ঠিক না বেরিক জুড়ে বলেন? এই যে পর্দার প্রতি আমার মা, আমাদের চাচিদের, আমাদের দাদিদের যে রক্ষণশীলতা, তাদের যে পর্দার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, এমনকি হিজাব পরে, নেকাব পরে মেয়েরা যে হাত মোজা পা মোজা পরে রাস্তায় বের হয়, এই পর্দার ব্যাপারে বেগম রুকিয়ার স্পষ্ট বক্তব্য হচ্ছে এটা পর্দা নয়, এটা হচ্ছে পর্দার নামে নারীদেরকে বন্দি করা। নাউজুবিল্লাহ, জোরে পড়ুন। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের সাথে তামাশা হয় নাই? একটু জোরে বলেন আপনারা। এটা কি উপহাস হয়নি? আল্লাহর পর্দা প্রতিষ্ঠার বিধানকে অস্বীকার করা হয়নি? গেল একটা। পর্দানিশীল নারীদেরকে তিনি তার বক্তব্যের মধ্যে, তার লিখনির মধ্যে সব সময় ঠাট্টা এবং বিদ্রুপের সাথে উল্লেখ করেছেন। একটা গল্পের মধ্যে তিনি বলেছেন যে কোনো এক রেল স্টেশনে কিছু লোক বসে আছে, এমন সময় রেল মাস্টার এসেছেন। এসে বলেছেন, টিটি বলেছে যে হাজী সাহেব আপনার বস্তাগুলো একটু সরান। হাজী সাহেব বলেছেন, না এগুলো আমার বস্তা না, এগুলো হচ্ছে আমাদের ঘরের মেয়েরা। কথা বুঝতে পেরেছেন? তার রচনার ঢংটা দেখেন, এগুলা বস্তা না, এগুলো আমাদের ঘরের মেয়েরা। তখন নাকি টিটি এদের গায়ে লাথি মেরে দেখলো যে এরা আসলে মানুষ কিনা। লাথি মেরে দেখার পরে বুঝতে পারলো যে এরা মানুষ। মানে বুরকা পরা নারীদেরকে তারা বস্তা হিসেবে তার লিখনের মধ্যে উল্লেখ করেছে। আরেক রচনার মধ্যে সে লিখেছে যে কোনো এক বাড়িতে কিছু বুরকা পরা মহিলা গেছে, তাদেরকে দেখে নাকি শিশু বাচ্চারা ভয়ে আটকায় উঠছে, আমাদের ঘরে ভূত আসছে, ভূত। মানে পর্দার বিধানটাকে আমরা যে আমাদের মেয়েদেরকে বোরকা পরাই, এই বোরকাটাকে কখনো ভূতপ্রেত হিসেবে, সামাজিক কুসংস্কার হিসেবে, নারী অগ্রগতির পথে বাধা হিসেবে যে বেগম রুকিয়া গোটা জাতির কাছে এইভাবে ইসলামের পর্দা পুঁজিটাকে খাটো করে তুলে ধরেছেন, তিনি আল্লাহর ওলি না শয়তানের ওলি? আরো জোরে বলুন। তাকে কি মুসলমান বলা যায়? তাকে মুসলমান বলা যায়? এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের একজন সম্মানিত শিক্ষক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোয় আলোকিত জ্ঞান সমুদ্রে যিনি নিজেকে ডুবিয়ে দিয়েছেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, শিক্ষক মাহমুদুল হাসান, তিনি এই বেগম রুকিয়াকে কাফের বলেছেন, মুরতাদ বলে ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন। এটা লেখার পরে গোটা বাংলাদেশের বাম পাড়ায় আগুন লেগে গেছে। কেউ কেউ উপহাস করে বলছেন তিনি কি আসলেই পদার্থ বিজ্ঞানের শিক্ষক, নাকি তিনি নিজে একটা অপদার্থ? নাউজুবিল্লাহ। আমি অবাক হয়ে গেলাম। গোটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে মেসেজ দেওয়া হচ্ছে যে বেগম রুকিয়া হচ্ছে এক মহিষী রমণী। অতএব এই বেগম রুকিয়া হচ্ছে সেই বেগম রুকিয়া যিনি তার কথায় কথায়, রচনায় রচনায় ইসলাম নিয়ে, এমনকি সে নাকি নারীবাদী, নারীবাদীদের আইকন, নারীবাদীদের আইডল, এমন কথাও বলেছে যে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে পুরুষের দাসত্ব এবং শৃঙ্খলে তাদের অধীনস্থ রাখার জন্য ধর্মের নামে বাটপারেরা ঐশী বাণী প্রচার করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। মানে আল্লাহর পক্ষ থেকে আশাটাকে বাটপারি বলে আখ্যায়িত করেছে। এইটা নাকি মূলত নারীদেরকে শোষণ করার জন্য এই আইনগুলো দেওয়া হয়েছে। এরকম আল্লাহর আয়াত নিয়ে যেই মহিলা ইস্তেহজা করেছে, ব্যঙ্গ এবং বিদ্রুপ করেছে, আপনারা এক বাক্যে বলুন তারে মুসলমান বলার কোনো সুযোগ আছে? না। গোটা দুনিয়ার মুসলিম নারীদের শিক্ষার অগ্রদূত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী
আমাদের কলিজার টুকরা মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা ঠিক না ঠিক জোরে বলেন। তিনি হচ্ছেন নারী জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনুপম আদর্শ তিনি দেখিয়েছেন গোটা বিশ্ববাসীকে। সুতরাং আমার মা বোনদের জন্য বেগম রোকেয়া আইডল নয়, আইকন নয়, মা বোনদের জন্য আইডল হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার কুসংস্কার থেকে, খোরাফাত থেকে, তথাকথিত নারীবাদীদের ষড়যন্ত্র থেকে মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।